প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। প্রতিবাদের নামে আবার আজাদি, ভারতবর্ষ তো স্বাধীন, আবার কি ওরা কাশ্মীরে 370-35 ফিরিয়ে আনতে চাইছেন? কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরি টুকরে হোঙ্গে। আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখুন। সমালোচনা করুন না, যত বেশি সমালোচনা করবেন তত নিচে নামবেন। এত বেশি সমালোচনা করেছেন দেখেই তো মানুষ শূন্য করে দিয়েছে। এখন শুধুমাত্র ওই সন্ধ্যাবেলায় টিভির টক শো, মানে যেটা রাজনৈতিক রূপচর্চা, ওখানেই থাকবেন। দেখুন, বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। কিন্তু প্রতিবাদের নামে আবার আজাদি, ভারতবর্ষ তো স্বাধীন, আবার কি ওরা কাশ্মীরে 370-35 ফিরিয়ে আনতে চাইছেন? কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরি টুকরে হোঙ্গে। সাংবাদিকদের উপরে আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপরে আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখুন। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক, কোনো ছাত্র আন্দোলন ছিল না। আর আমরা তো প্রথমেও বলেছি, আবার বলছি, যে কোনো ধরনের আন্দোলন চলতে পারে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে পুলিশ বেশ ভালো করে আদর করে দেবে, এমনি যেন না বাড়ি ফিরে যেতে পারে। দেখুন, কোন হিন্দু সংগঠনের পক্ষ থেকে কিভাবে কখন কোথায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যাওয়া হচ্ছে এটা আমার জানা নেই। আমি জানি ওটা আদিনাথের মন্দির, শিবের মন্দির, যেটাকে আদিনা মসজিদ বলে মুসলমান শাসকরা তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করেছেন, এবং যার জন্য এটি ঐতিহাসিক ঘটনা। জিতু সমতা, যিনি জীবনদান করেছিলেন, ব্রিটিশ পুলিশরা তাকে গুলি করেছিল কারণ তিনি সেটা উদ্ধার করতে চান। আর্কিওলজিক্যাল সার্ভে এর কাছে যে ডকুমেন্টস আছে, এই দেখুন না, আপনারা তো এই ছবিগুলো দেখুন, এগুলো কোন মসজিদের মধ্যে এই ছবি থাকে? মানে যান, আদিনা মসজিদ যেটাকে বলছেন, ওটা মন্দির কি মসজিদ প্রমাণ করবার জন্য অন্য কারোর প্রয়োজন হবে না। আপনার বুদ্ধিমত্তা, সেটারও কোনো প্রয়োজন নেই। আপনার দৃষ্টিশক্তি এবং আপনার ক্যামেরাই সেটা প্রমাণ করে দেবে। এগুলো কোন মসজিদের মধ্যে? এই তো জনিপীঠ, পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে। দেখুন কোন মসজিদে এই নিদর্শন থাকে, ছবি দেখেন, দেখুন এখানে পুজোও করে মাঝে মধ্যে গিয়ে লোক। বাইরে একটা গণেশের মূর্তি বসানো আছে প্রাচীরের মধ্যে, সেখানে আবার নতুন এই তৃণমূলের জমানায় র্যাডিকালাইজেশন বেড়ে গেছিল, কিছু অল্প বয়সী অন্য ধর্মের ছেলেমেয়েরা আসে, মেয়েরা না ছেলেরা আসে, তারা আবার এসে শয়তানের মূর্তি বলে সেটার উপরে পাথর ছোড়ে। আমি চাই যা কিছুই করা হোক না কেন, সেটা আইনানুগ করা হোক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে করা হোক, ভারত সরকারের আইন মেনে করা হোক, রাজ্য সরকারের সহযোগিতা।